গিনি টিউব নিত্য নতুন সেলাইয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি সুন্দর একটি বেবি নকশি কাঁথার নকশা আঁকা সহ সেলাই করা দেখাবো। আশা করি পুরো ভিডিওটি আপনারা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বেশিরভাগ কাঁথাতে আমি 1 ইঞ্চি এভাবে রেখে চারপাশে একটি করে দাগ কেটে নিই। তো এই কাঁথাতেও আমি চারপাশে দাগটা কেটে নিয়েছি। প্রথমে আমাকে কয়েকটি বর্গাকৃতির ঘর তৈরি করে নিতে হবে। প্রস্থের দিকে হবে 3টি ঘর এবং দৈর্ঘ্যে হবে আমার 4টি করে বর্গাকৃতির ঘর। তার জন্য আমি এই যে চারপাশে দাগ কেটে নিয়েছিলাম, এই দুই পাশে দুইটি দাগ এক জায়গায় মিলিয়ে সমান এইভাবে করে ভাঁজ করে নিয়ে 3টি ঘর তৈরি করে নেব। এতে করে আমার সবগুলো ঘর কিন্তু সমান মাপের হবে। দেখেন আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি, আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। জিনিসটা মুখে বলে বোঝানো সম্ভব নয়, জিনিসটা আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন। ভাঁজ বরাবর আমার দাগগুলো দিয়ে আমি মোট 12টি ঘর এখানে তৈরি করে নিয়েছি। এবার প্রত্যেকটি ঘরে আমি নকশা আঁকবো। প্রত্যেকটি ঘরের কোণাকুনি থেকে এইভাবে করে 3টি করে দাগ কেটে নিচ্ছি। তো 4টি ঘরের কোণা এক জায়গায় মিলিত হয়ে এরকম ডিজাইন হবে। একটু বড় সাইজের করে আমি একটা পাতা এঁকে নিলাম। এবার এই পাতার দুই সাইডে তার থেকে একটু ছোট করে আরো 2টি পাতা এঁকে নেব। তার দুই পাশে তার থেকেও ছোট করে আরো 2টি পাতা আমি এঁকে নেব। এবার মাঝখান দিয়ে এরকম একটা করে দাগ কেটে নিলেই আমার এক সাইডের ফুল তৈরি হয়ে গেল। এভাবে করে আমি অন্য সাইডেও ফুলটা এঁকে নেব। তো দেখেন আমার পুরো কাঁথাটা কিন্তু ড্রয়িং আঁকা শেষ। এবার আমি কাঁথাটা সেলাই দেখাবো। কাঁথা সেলাই সবাই পারেন আশা করি। আমি কিভাবে কাঁথা সেলাই করি তার কিছু টিপস সহ এই ভিডিওতে দেখিয়েছি। আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখলে ছোট ছোট টিপসগুলো আপনারা বুঝতে পারবেন।
আমি রিমি পারভিন নকশি কাঁথা নিয়ে কাজ করি। আমার মতো আপনিও আপনার অবসর সময়টিতে নিজেদের জন্য নকশি কাঁথাগুলো তৈরি করতে পারেন। আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। নিত্য নতুন সেলাইয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।